না, আর ভাই জীবনে কইতেও হইতো না। কইতে পারবো না মানে অবশ্যই করতে পারবো। সমস্যা তো একটাই, ওই আন্টি। এই যে এমনি প্রত্যেকটা দিন যে দৌড়ানি দেখাইতেছি, মানুষজন দেখতেছে না, ইমেজ বলে তো কিছু থাকলো না, সব নষ্ট হয়ে যেতেছে। রাখ বেটা, এত পেঁচাল পুচাল পারিস না। আন্টিরে সাইজ করার একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি ভাই করবি? আছে ভাই, একটা কড়া বুদ্ধি আছে, এই বুদ্ধিতে আন্টি সাইজ। করা বুদ্ধিটা কি সেটা ক। আমাকে 4 নাম্বার বিল্ডিং এর হোসেন কাকার পোলা আছে না, উত্তম, উত্তম হলো বুদ্ধি। আঙ্কেল এতদিন আন্টিরে সাইজ করতে পারলো না, আর তোমার উত্তম এসে একদিনে সাইজ করে বলো না? 10 মিনিট টাইম দাও, দেখো। হ্যালো উত্তম। হ্যালো, ওই কই তুই? আমি তো বাসাতে নামতেছি। আচ্ছা হুন, জরুরি একটা কাম আছে, তুই বাতাসের আগে দৌড়া স্কুলের কোনায় আয়, তাড়াতাড়ি আয়। আইতেছি। হ্যাঁ জলদি জলদি। ওকে। কি তুই উল্টাপাল্টা বুদ্ধি বের করিস কত? আরে তুমি দেখো না, খালি আয়ালো আইলে কি করবো? আন্টি সাইজ, তুমি আর- টেনশন লিও না। মানে সাইজ করবি না, এত সোজা কথা রে। আরে তুমি দেখো না, পুরা সাইজ হয়ে যাবো গা। ব্যাপারটা চিন্তা করলে আমার খুব মজা লাগতেছে। ওই যে মজার মধ্যে থাকতো, আর সাইজ করতে হবে না, একটা কথা মনে দেখো, রাখো, বুঝছো? আসসালামু আলাইকুম ভাই। ওই যে ভাই উত্তম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি উত্তম, আমার বাবার নাম হোসেন আলী, আমার দাদার নাম কেরামত আলী। আমরা থাকি এই 4 নম্বর বিল্ডিংয়ে। মনে করেন ছোটবেলাতে এই বিল্ডিংয়ে আছি। তাছাড়া আমরা 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আর আমি কিন্তু শিক্ষিত ভাই, 3বার কষ্ট করে এসএসসি পাস করেছি। একটা কোম্পানিতে আমি চাকরি করি ছোটখাটো, আমাদের গ্রামের বাড়ি যশোর। আমার দাদা চাচা ওখানে একটা বিশাল প্রতিপত্তি আছে। আপনারা এখান থেকে যদি যশোরে যাইতে চান, বিশ্বাস না হয় তাহলে এখান থেকে গাড়িতে উঠবেন, গাড়িতে উঠে গাবতলি, গাবতলিতে গাড়িতে একদম যশোর মনিহারের সামনে নামবেন। আর মনিহারের সামনে নামে একটা টেম্পু নেবেন, টেম্পু নিয়ে আস্তে আস্তে চলে যাবেন কেশবপুর। কেশবপুরে নামে নেবেন একটা ভ্যান, ভ্যান থেকে আগায় যাবেন, তারপরে হেলিকপ্টার। হেলিকপ্টার মানে ওই সাইকেলের পিছনে সিট লাগানো। হেলিকপ্টারের পাশে যাই ওই এলাকায় যাই আমার বাপ দাদার নাম কবেন, সবাই চিনে ফেলাবে। মনে করেন আমাদের এলাকায় একটা বিশাল ব্যাপার স্যাপার আছে, আর আমাদের বাড়ির যারা আছে না, সবাই কিন্তু একটা অন্যরকম ভাবেই চলে। তাছাড়া সবকিছু, আরেকটা কথা আপনাদের জানাই রাখি ভাই, যেন আমাকে ফ্যামিলির ভিতরে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি 100% শিওর আমার ফ্যামিলির মধ্যে আমি একমাত্র কম কথা বলি ভাই। চলবো? কোত্থেকে নিয়ে এলি তুই? হ্যাঁ, এই তুমি কলেজে থাকো, তোমার সাথে আমার দেখা হয়নি এর আগে? ভাই আমি আপনার অনেকবার দেখেছি, আপনি যে পাশে এক আপুর সাথে প্রেম করেন এটাও আমি জানি। থামো 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 থামো। বড় সিক্রেট কথা, চুপ। যা যা যা, যা যা। আন্টি বেশি কথা কয় না ভাই, এই উত্তম বাইরে দিয়েই সাইজ কর। যা যা। ভাই আপনি চলেন। রাখ। যা মানে? তা আমি যাবো। তুমি যাবে না? আরে আমি যাবো কেন বেটা, একটা ছোট্ট কাজ, এটার জন্য আমার যাইতে হবে। আমি বুঝলাম না কিছু। যা বেটা যা। ও এটাই, আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা বুঝে না দিতে পারলে ভাই পিস্টন দিয়ে পিস্টন ভাই খাবে আরে আমি এতটা কইছি, এতটা পিস্টন এই যে বাবু সোনারা ঝন্টু পঞ্চু, পিস্টন কি হয়েছে? পিস্টন নষ্ট হয়ে গেছে আবার আমার বাসার সামনে? তা তোমাদের হাত পায়ের পিস্টন, মাথার মগজের পিস্টন, এগুলো ঠিক আছে? শুরু করো। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি আপনি যেটা ভাবছেন সেটা না, আসলে মনে করেন আমরা ছোটবেলা থেকে এই মহল্লায় বড় হয়েছি। তাছাড়া আমাদের ফাদার মাদারও চাকরি করে। আর আপনি যদি নিজের এই মহল্লাকে নিজের মনে করেন তাহলে তো হবে না আন্টি। হ্যাঁ, তাছাড়া আমরা এলাকায় যখন আছি আমাদের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি সবসময় নিজের মনে করেন নিজের অনেক বড় কিছু, তাহলে তো এটা একটা কেমন হয়ে যাবে, তাই না? এই সব কথা ভাবতে হবে আন্টি। তুই কি আমাকে মহল্লা শেখাচ্ছিস, কলোনি চেনাচ্ছিস? এই তোর বাবা হোসেন কেরানি না? তোর বাপ দাদা 14 গোষ্ঠী তো আমার সিঁড়িতে পাড়া দেওয়ার সাহস পেত না। এই তুই কি আমাকে অশিক্ষিত মহিলা পেয়েছিস? তুই চিনিস আমি কে? আমি হলি ক্রসের ছাত্রী ছিলাম, আমার দাদা ছিল জিএম, আমার বাবা ডক্টর। ও তুই তো আবার এগুলো বুঝবি না, তুই তো 1-2 পাস, তোর জ্ঞাতি গোষ্ঠী কেউ তো স্কুলে যায়নি। তুই জিএম চিনিস? জিএম কথাটা মানে চিনিস? শোন, তোর 14 গোষ্ঠীকে জিজ্ঞেস করিস আমি কে। আমি তোর আঙ্কেলের মতো অশিক্ষিত না। এই কলোনির যত অফিসার আছে আমাকে দিনে 10 বার সালাম দেয়, বুঝিস? আমি কি তোর আঙ্কেলের মতো যে পড়ালেখা শিখিনি, বেকার? আন্টি এবার একটু দম নেন। আন্টি আন্টি একটু দমলান। এই দম নিব না? দাঁড়া, হোসেন কেরানির ছেলে, খাড়া খাড়া, দম নেই।